ষড়ঋতুর এই বাংলাদেশে একসময় বৃষ্টিপাতের ধারাবাহিকতা ছিল স্বাভাবিক, ফলে জলবায়ু এবং তাপমাত্রা ছিল সুস্থ এবং স্থিতিশীল। কিন্তু এখন নানাবিধ দূষণের ফলে জলবায়ুর পরিবর্তন হয়েছে এবং এই সমস্ত দূষণ, তাপমাত্রা বৃদ্ধি এবং বায়ুর গুণগত মানের অবনতি মানব জীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। ঢাকার বাতাসে দূষণের পরিমাণ কতটা ভয়াবহ আকার ধারণ করেছে সেইটা কি আমরা জানি? এক গবেষণায় পাওয়া গেছে, ঢাকার বাতাসে প্রতিদিন নিঃশ্বাস নেওয়া মানে গড়ে প্রতিদিন 22টি সিগারেট খাওয়ার মতন ক্ষতিকর। বাতাসের গুণগত মানের ইন্ডেক্স বিবেচনায় ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহর। এই বাতাসে রয়েছে ভীষণ ক্ষতিকর কার্বন মনোক্সাইড, ভয়াবহ পরিমাণের কার্বন ডাই অক্সাইড, সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং ফর্মালডিহাইডের মতন ক্ষতিকারক গ্যাস। বাতাসের এই দূষণীয় উপাদানগুলো শুধু আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা সৃষ্টি করছে তাই নয়, বরং তৈরি করেছে দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেয়ালের রঙের মাধ্যমে আমরা কি এই দূষণ কমাতে পারি? চলুন শুনি এ ব্যাপারে বিশেষজ্ঞ কি বলেছেন। আপনি কি আপনার দেয়ালের জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সাস্টেইনেবল এবং স্টাইলিশ সমাধান খুঁজছেন? সেক্ষেত্রে বার্জার ইকোকোটি হতে পারে আপনার অন্যতম পছন্দ। এটি এমন একটি পেইন্ট যা শুধু আপনার দেয়ালকেই সুন্দর করবে না, বরং পরিবেশের দূষণ কমিয়ে পরিবেশকে সুন্দর রাখতেও সহায়তা করবে। তাহলে চলুন জেনে আসি এই পেইন্টসের অ্যাপ্লিকেশন প্রসিডিউরস এবং অন্যান্য ফিচার্সগুলো। বার্জার ইকোকোট অন্যান্য পেইন্টস থেকে কেন আলাদা? বার্জার ইকোকোটে ব্যবহার করা হয়েছে এয়ার পিউরিফিকেশন হাইব্রিড টেকনোলজি, যা পরিবেশের গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন সহ বিভিন্ন দূষিত গ্যাসকে প্রায় 90% পর্যন্ত কমাতে সক্ষম। যেহেতু এই পেইন্টটি বাতাসের গ্রিনহাউস গ্যাসকে কার্যকরীভাবে কমাতে সক্ষম, সেক্ষেত্রে এটি একটি অ্যান্টি পলিউশন পেইন্ট। গ্রিনহাউস গ্যাসের পাশাপাশি এটি বায়ুতে উপস্থিত ফ্রি ফর্মালডিহাইড অ্যাবজর্পশনেও সক্ষম। মাইক্রোটেক্সচার ফিনিশের কারণে এটি আপনার দেয়ালকে দিবে ম্যাট ফিনিশিং। এই পেইন্টটি ভিওসি, হেভি মেটালস, ফর্মালডিহাইড এবং এপিইও ফ্রি। লো অর্ডার পেইন্ট হওয়ার কারণে এটি শ্বাস প্রশ্বাসে কোনো রকমের সমস্যা সৃষ্টি করবে না। এই পেইন্টটি ঘরের ভিতরে এবং বাহিরে উভয় দেয়ালের জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনার দেয়ালকে টেকসই রেখে ঘরের ভিতরের ও বাহিরের পরিবেশ সুরক্ষার প্রতীক হবে বার্জার ইকোকোট। তাহলে চলুন জেনে আসি বার্জার ইকোকোটের প্রয়োগ প্রণালী সম্পর্কে। বার্জার ইকোকোট প্রয়োগের ক্ষেত্রে সারফেস প্রিপারেশনটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন দেয়ালের ক্ষেত্রে প্লাস্টারের পর অন্ততপক্ষে 8 থেকে 12 সপ্তাহ প্লাস্টারকে শুকাতে দিতে হবে। দেয়াল পুরাতন হলে পুরাতন রঙকে স্ক্র্যাপার দিয়ে ভালোভাবে তুলে ওয়্যার ব্রাশ করে দেয়ালটিকে কোটিংয়ের জন্য প্রস্তুত করতে হবে। বার্জার ইকোকোট যেহেতু ঘরের ভিতরে এবং বাইরের দেয়াল উভয়ের জন্য প্রযোজ্য, সেক্ষেত্রে দেয়ালকে মসৃণ করার জন্য স্যান্ডপেপার দিয়ে দেয়ালকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। ইন্টেরিয়র সারফেসের জন্য 100% ডাইলুটেড রোবিয়ালাক ওয়াটার সিলার এবং এক্সটেরিয়র সারফেসের জন্য 100% ডাইলুটেড ওয়েদারকোট এক্সটেরিয়র সিলারকে প্রাইমার হিসেবে 1 কোট প্রয়োগ করতে হবে এবং প্রয়োগের পরে 4 থেকে 6 ঘন্টা শুকানোর জন্য রেখে দিতে হবে। প্রাইমার শুকানোর পরে ইন্টেরিয়র সারফেসের ক্ষেত্রে 1 থেকে 2 কোট রোবিয়ালাক ওয়াল পাট্টি প্রয়োগ করতে হবে। 2টি কোটের ইন্টারভাল টাইম হতে হবে 6 থেকে 8 ঘন্টা। এক্সটেরিয়র সারফেসের ক্ষেত্রে ওয়েদার কোট টাচ পাট্টি 1 থেকে 2 কোট প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে ইন্টারভাল টাইম হবে 3 ঘন্টা। পাট্টি অ্যাপ্লিকেশনের পরে 1 রাত শুকানো শেষে ইমারি পেপার দিয়ে পৃষ্ঠতল ভালোভাবে মসৃণ করে নিতে হবে। এরপর ইন্টেরিয়র ওয়ালের ক্ষেত্রে রোবিয়ালাক ওয়াটার সিলার এবং এক্সটেরিয়র ওয়ালের ক্ষেত্রে ওয়েদার কোট এক্সটেরিয়র সিলার 100% ডাইলুট করে প্রয়োগ করতে হবে। প্রয়োগের পরে 4 থেকে 6 ঘন্টা শুকানোর জন্য রেখে দিন। এরপর আপনার পছন্দের শেড আনার জন্য 6 থেকে 8 ঘন্টা ব্যবধানে 2 থেকে 3 কোট বার্জার ইকোকোট প্রয়োগ করুন। যেহেতু বার্জার ইকোকোট একটি মাইক্রোটেক্সচার্ড ম্যাট ফিনিশ প্রদান করে, সেক্ষেত্রে এক্সটেরিয়র ওয়ালের ক্ষেত্রে ওয়েদার কোট টাচ পাট্টি ব্যবহারের ধাপটিকে বাদ দেওয়া যেতে পারে। সারফেসের প্রস্তুতি ঠিকভাবে সম্পন্ন করে সঠিক মিশ্রণ অনুপাত বজায় রেখে এই পেইন্টটি অ্যাপ্লিকেশন করতে হবে। তবেই আপনার দেয়াল হবে পরিবেশ বান্ধব, সাস্টেইনেবল এবং স্টাইলিশ।